জঙ্গলিদের ছোড়া বোম ব্লাস্ট হয়ে চরমভাবে আক্রান্ত হয় শ্যামলী। শ্যামলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে অনিকেত। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীরা খেতে বসেছে আর চিন্তা করছে কিভাবে মলদারকে বাঁচানো যায়। শ্যামলী বলে, হাতে মাত্র একটা দিন আছে, এই একটা দিনের ভিতরে আমি কিভাবে মলদারকে সেখান থেকে রক্ষা করব আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে রোহিণী বলে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না শ্যামলী, ওরা একটু জলও দিচ্ছে না মলদারকে, কি অবস্থায় পড়ে আছে মলদার, আমার কিছুই ভালো লাগছে না। ওইদিকে দেখা যাবে মাসিমশাই খেতে বসেছে আর বলে, এই এত জাল দিয়েছিস কেন? আর তখনই মাসি বলে, কোথায়, আমি তো জাল দেইনি। আচ্ছা ম্যাডাম জি, আপনি একটু খেয়ে দেখুন তো জাল হয়েছে কিনা। এরপর শ্যামলী খেয়ে দেখতে পায় আর বলে, না কই, ঝাল তো হয়নি। আর তখনই মাসি বলে, এই যে তুমি একটু মশলা খাবার খাও বেশি, তো এই জন্য তোমার ঝালটা বেশি লাগতেছে, বুঝতে পেরেছো? এবার একটু চুপচাপ করে খেয়ে নাও তো। আর সেই সময় শ্যামলীর মাথায় একটা প্ল্যান চলে আসে। শ্যামলী বলে, মলদারকে বাঁচানোর উপায় পেয়ে গেছি রোহিণী দি। আর তখনই রোহিণী বলে, কি উপায় পেয়েছো শ্যামলী, বলো না কি পেয়েছো? শ্যামলী বলে, দাঁড়াও আগে আমাকে কাজটা করতে দাও। এই বলে শ্যামলী ফোনটা হাতে নিয়ে ফোন করে ছায়াকে। ছায়া তখন বলে, দিদি তুমি এই টাইমে ফোন করলে? তখনই শ্যামলী বলে, শোনো ছায়া, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। নর্থ ব্যাংকে গেলে ওই মরিচটা পাওয়া যায়, তুমি আমাদের ওই নর্থ বেঙ্গল থেকে ধানু মরিচটা আমার জন্য নিয়ে আসবে। আর হ্যাঁ, গাড়ি ভাড়া করে নিয়ে আসবে, গাড়ি ভাড়াটা আমি তোমাকে দিয়ে দিব। আর যত দ্রুত সম্ভব তুমি এক্ষুনি রওনা দিয়ে দাও, নাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। ছায়া তুমি কাজটা করতে পারবে তো? ছায়া বলে, দিদি তুমি একদম চিন্তা করো না, আমি এখনই রওনা দিয়ে দিচ্ছি, আমি শুধু মরিচটা খুঁজে বের করছি। এরপরে তখন রোহিণী বলে, আচ্ছা শ্যামলী তুমি কি প্ল্যান করছো বলো তো, বলো না কি করছো? শ্যামলী তখন বলে, শোনো, এই যে লঙ্কাটার কথা বললাম না, এই লঙ্কাটা শুধুমাত্র আমাদের নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। এই লঙ্কাটার ঝাল যার মুখে যায় সে সহজে এই লঙ্কাটার ঝাঁজ ভুলতে পারে না। মানে এই লঙ্কাটার জাল কাটতে কাটতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তাই এই লঙ্কাটা দিয়ে যদি আমি ওদেরকে রান্না করে খাওয়াই, ওরা কিন্তু জল না পেয়ে ছটফট করতে থাকবে। আর সেই সময় কিন্তু আমরা মলদারকে সেখান থেকে নিয়ে বের হয়ে যাব। আর তখনই রোহিণী বলে, কিন্তু ছায়া ঠিকঠাক মতো মরিচটা নিয়ে আসতে পারবে তো? আর তখনই শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ পারবে, আমি বলে দিয়েছি তো, দেখবে একদম সঠিক সময় চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। ওইদিকে ছায়া গাড়িতে উঠে পড়েছে আর শ্যামলী ফোন করে বলে, ছায়া তুমি কোথায়? ছায়া বলে, দিদি লঙ্কাটা পেয়ে গেছি, আমি এই তো এক্ষুনি গাড়িতে উঠে চলে আসতেছি, তুমি একদমই চিন্তা করো না, সময় মতো পৌঁছে যাবো। ওইদিকে শ্যামলী ছটফট করতে থাকে। রোহিণী বলে, কোথায়, এখনো তো ছায়া আসতে না কেন? সকাল হয়ে গেল, একটু বাদেই তো আমাদের বের হতে হবে। শ্যামলী তখন বলে, দাঁড়াও, রাত থেকে তো ফোন করে যাচ্ছি, বললু তো আসছি, অর্ধেক পথেই আছে। আসলে ওই লরির জ্যামে পড়ে গেছে হয়তো বা। আর আমাদের ওখানে লরির জ্যাল এতটা লম্বা হয় যে ছুটতে ছুটতে অনেক সময় লাগে, আর সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। ছায়া সময় মতো আসতে পারবে তো? ছায়াকে দায়িত্বটা দিয়ে আমি ঠিক করেছি তো। এই বলে শ্যামলী ছটফট করতে থাকে। এইদিকে রোহিণী বলে, আর কখন আসবে? একটু বাদেই লোকগুলো চলে আসবে। ওইদিকে মাসি আর মশাই বলতে থাকে, ও ম্যাডাম জি তোমরা তাড়াতাড়ি করো, একটু পরেই কিন্তু জঙ্গিগুলো চলে আসবে তোমাদেরকে রান্না করতে নিতে। তখনই এসে যদি দেখে তোমরা নেই, তাহলে কিন্তু ওরা খালি গাড়ি নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। শ্যামলী তখন বলে, না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দিব না, চলে আসবে ছায়া, চলে আসবে, আমি বিশ্বাস রাখছি ছায়া চলে আসবে। ওইদিকে ছায়া অর্ধেক পথে চলে আসে। শ্যামলী তখন বলে, ছায়া তুমি কোথায় আছো? তখনই ছায়া বলে, এই তো দিদি, আমি ভিতরেই ঢুকে গেছি, আর একটু বাদে আমি নেমে যাব। আর তখনই শ্যামলী বলে, ওই তো ছায়া বললো অর্ধেক পথে চলে এসেছে। রোহিণী দিদি তুমি একদমই চিন্তা করো না। রোহিণী বলে, আর কখন? ওইদিকে মাসি বলতে থাকে, আর তো 15 মিনিট বাকি আছে দিদি, কোথায় এখনো আসছে না কেন? চলো যেতে হবে তো, আজকে লঙ্কা পেলেও যেতে হবে, না পেলেও যেতে হবে। আর রোহিণী তখন বলে, হ্যাঁ শ্যামলী, যদি না লঙ্কা নাও আসে তাও আমাদের যেতে হবে, না হলে কিন্তু ওরা মলদারকে শেষ করে দিবে। শ্যামলী বলে, চিন্তা করো না। রোহিণী বলে, আরেকটা ফোন করে দেখো না। এরপর শ্যামলী ফোন করতে গেলেই দেখে যে ছায়ার ফোনটা কোনো রেসপন্স পাচ্ছে না। আর সেই সময় শ্যামলী চিন্তায় পড়ে যায় আর বলে, কোথায়? ছায়ার ফোনটাও তো সুইচ অফ হয়ে গেছে, মনে হয় ফোনটা চার্জ শেষ হয়ে গেছে। এখন যে কি করি, কোথায় আছে ছায়া? ওইদিকে ছায়া যখন ডুমুরিয়া গ্রামের ভিতরে ঢুকবে সেই সময় পুলিশ গাড়িটা দাঁড় করে দেয় আর ছায়াকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ছায়া বলে, আমার এক মাসিকে দেখতে যাচ্ছি আর কি, এতদিন সময় পাচ্ছিলাম না, তাই আজকে সময় পেয়েছি, তাই মাসিকে দেখতে যাচ্ছি, ঠাকুমাকে দেখতে যাচ্ছি। আর সেই সময় পুলিশ বলে, এই গাড়িটা ঠিক মতো চেক করতো। আর সেই সময় পুরো গাড়ি চেক করে সেই লঙ্কার পোটলাটা পেয়ে যায়। অফিসাররা তখন বলে, স্যার এই দেখুন এই লঙ্কার পোটলা। তখনই অফিসার বলে, আচ্ছা এত কিছু বাদ দিয়ে আপনি লঙ্কা নিয়ে যাচ্ছেন কেন?
আপনার ঠাকুমা কি লঙ্কা খেতে পছন্দ করে নাকি? অসুস্থ মানুষের জন্য তো সবাই মিষ্টি নিয়ে যায়, আপনি লঙ্কা নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? না না, আপনাকে লঙ্কা নিয়ে যেতে দেওয়া যাবে না। তখনই ছায়া বলে, দেখুন দাদা, আমাকে একটু সাহায্য করুন, আসলে আমার ঠাকুমার তো অনেক অসুস্থ, সেই জন্য আর কি লঙ্কাটা নিয়ে যাচ্ছি। আর ওনার তো ডায়াবেটিস, উনি মিষ্টি জিনিস খেতে পারে না, আমাকে দিয়ে দিন স্যার। আর তখনই স্যার বলে, এই দেখতো লঙ্কাটা ভালো করে চেক করে দেখতো। আর তখনই ছায়া বলে, দাদা স্যার, লঙ্কা আবার চেক করার কি আছে বলুন তো, লঙ্কার ভিতরে কি কিছু থাকে নাকি? তখনই অফিসার বলে, আপনি না একদম চুপ করে থাকুন, আমাদের চেক করতে দিন। এই বলে একটা একটা করে লঙ্কা ফাটাতে থাকে। ছায়া বলে, প্লিজ স্যার, এভাবে লঙ্কাগুলো ফাটাবেন না, আমার ঠাকুমার কত আশা ছিল এই ঝাল লঙ্কাগুলো দিয়ে আমাদের সবাইকে আচার বানিয়ে খাওয়াবে। এই লঙ্কাটা শুধু আমাদের নর্থ বেঙ্গলেই পাওয়া যায়, শুধু আপনারা নষ্ট করে দিবেন না এভাবে। ওইদিকে তো শ্যামলীরা ছটফট করতে থাকে। মিশু তখন বলে, আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়াই, যদি গাড়ি আসে তোমাদেরকে খবর দিব। ওইদিকে মিশু যখন ওখানে গিয়ে দাঁড়ায়, তখনই দেখা যাবে জঙ্গিদের গাড়ি চলে আসে। জঙ্গিরা বলতে থাকে, কোথায় রান্নার লোক কোথায়? আর তখনই লোকটা বলে, আসলে ওই আমাদের ঠাকুমা একটু অসুস্থ, তো সেই জন্য একটু আসতে লেট হচ্ছে, নিন আপনাদের একটু চা জল খাবার খাওয়াই। তখনই জঙ্গিগুলো বলে, না আমরা কিছু খেতে আসিনি, এক্ষুনি ডাক ওদেরকে, না হলে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর তখনই বলে, না না এখনই চলে আসবে, এই বলে ডাকতে থাকে। ওইদিকে শ্যামলী আর রোহিণী ছটফট করতে থাকে। মাসি বলে, আর কিন্তু এখানে দাঁড়ালে চলবে না, এবার কিন্তু ওরা চলে যাবে। আর রোহিণী বলে, শোনো, ও মনে হয় আর আসবে না। তখনই শ্যামলী বলে, কে জানি কোথায় আটকে গেল, আমার তো কিছুই ভালো লাগছে না। আজকের ভিতরে মন্দালকে যদি আমরা ওখান থেকে না বের করতে পারি, তাহলে তো কোনোদিনই বের করতে পারবো না রোহিণী দিদি। রোহিণী বলে, লঙ্কা না আসলেও আমাদেরকে যেতে হবে শ্যামলী, চলো এখনই চলো। আর এই বলে শ্যামলী আর রোহিণী যেতে লাগে। আর সেই সময় ছায়া পিছন থেকে ডাক দেয়। ছায়া তখন বলে, দিদি। আর ছায়ার ডাক শুনে চমকে ওঠে রোহিণী আর শ্যামলী। এরপর ছায়া সেই লঙ্কাটা শ্যামলীর কাছে দিয়ে বলে, দিদি অনেক কষ্ট করে এসেছি, আসলে পথে পুলিশ আটকে রেখেছিল, সেই জন্য পিছনের গেট দিয়ে এসেছি। এরপর তখন শ্যামলী বলে, ঠিক আছে তাহলে তোমাকে এই ভাড়াটা বুঝিয়ে দিবে উনি, আমি আসি, ঠিক আছে? তুমি ভাড়াটা ওনার কাছ থেকে নিয়ে যাও। বলে শ্যামলী আর রোহিণী চলে যায়। ওইদিকে গুন্ডাগুলো চোখ বেঁধে শ্যামলী আর রোহিণীকে গাড়িতে তোলে, তাদের আস্তানায় নিয়ে যায়। আর নিয়ে বলে, দেখো মাসি, কালকে এদের তো অনেক ঝাল করে রান্না করেছিল, অনেক মজা হয়েছিল, আজকেও মাংস নিয়ে এসেছি, হাঁসের মাংস, কচি হাঁসের মাংস এরা রান্না করো। আর তখনই শ্যামলী বলে, খুব ভালো করেছো, ঠিক আছে রান্না করছি, যাও তাহলে। তারপর শ্যামলী বলতে থাকে, দেখো রোহিণী দিদি, ওরা যখন জাল খেয়ে একদম টালমাটাল অবস্থায় পড়ে থাকবে, তখন কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, সমস্ত জলগুলো খালি করতে হবে আর সমস্ত অস্ত্রগুলো সরিয়ে ফেলতে হবে। এরপরে তখন রোহিণী মনে মনে বলে, একবার যদি মলদারকে দেখতে পেতাম, আমার যে আর মন সইছে না। এরপর গুন্ডাগুলো একা একা কথা বলতে থাকে। সেই সময় রোহিণী মলদারের কাছে যাবে বলে জল নিয়ে এগোতে থাকে। আর তখনই গুন্ডাগুলো বলে, আজকে এটাকে শেষ করে দিব, কারণ কেউ তো কোনো খোঁজখবর নিয়ে আসলো না, তাহলে আমাদের সেই আস্তানা নিয়েই শেষ করে দেবো। এই কথা শুনে জলের জগটা রোহিণীর হাত থেকে পড়ে যায়। আর সে আওয়াজ পেয়ে গুন্ডাগুলো চমকে ওঠে আর বলে, তুই এখানে কি করছিস? তখন রোহিণী বলে, না মানে আমি মা পাঠিয়েছে, মাংস রান্না হয়ে গেছে তো এই জন্য আমি চলে এসেছি, আপনারা চলুন। আর তখনই সর্দার বলে, ঠিক আছে আমাদের জন্য খাবার বার, আমি আসছি। এরপর রোহিণী চলে যায় শ্যামলীর কাছে আর গিয়ে ছটফট করতে থাকে। শ্যামলী বলে, নিশ্চয়ই তুমি মর্দারের কাছে গিয়েছিলে তাই না? আর তখনই রোহিণী বলে, শ্যামলী খুব দেরি হয়ে যাচ্ছে, ওরা মলদারকে মেরে ফেলার প্ল্যান করছে, আমাদেরকে যেভাবেই হোক সময়ে এগোতে হবে, আমাদের মলদারকে বাঁচাতে হবে। এরপর গুন্ডাগুলো খেতে চলে আসে। শ্যামলী ওর লঙ্কাগুলো মাংসের ভিতর মিশিয়ে দেয়। আর সেই সময় তখন গুন্ডাগুলো বলে, কই মাসি, দাও খাবারটা, এবার দাও, আমরা সবাই খাই। এরপর রোহিণী আর শ্যামলী দুজন মিলে খাবারগুলো গুন্ডাদেরকে দিচ্ছে। গুন্ডাগুলো জাল খেয়ে তো একদম ছটফট করতে থাকে, জল খুঁজতে থাকে, কোথাও জল পায় না। এর আগেই রোহিণী সব জলগুলো ফেলে দিয়েছে। আর সেই সুযোগে শ্যামলী আর রোহিণী মলদারকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে গুন্ডাগুলো অনেকটা সময় যাওয়ার পর বলতে থাকে, আচ্ছা কোথায় গেল ওই মাসি, আর মাসির মেয়েটা কোথায় গেল, দেখছি না কেন, এই বলে খুঁজতে থাকে শ্যামলী আর রোহিণীকে। আর এইদিকে শ্যামলী আর রোহিণী মলদারকে নিয়ে অর্ধেক পথে চলে আসে। আর সেই সময় গুন্ডাগুলো চারিদিক থেকে ঘিরে ফেলে আর বলে, এত বড় সাহস তোরা আমাদের ডেরা থেকে আমাদের পাখিকে নিয়ে যাচ্ছিস, আজকে তো তোদের কোনোটাকে ছাড়বো না। আর সেই সময় অনিকেত চলে আসে। অনিকেত এসে সবগুলোকে এমন করে মারে যে সবগুলো উপকাপ হয়ে যায়। আর পুলিশ এসে সবগুলোকে ধরে নেয়। এরপর শ্যামলী, মোহিনী, রুলদার, অনিকেত সবাই বাড়ি ফিরছিল। আর সেই সময় একটা জঙ্গি পেছন থেকে বোম ছুঁড়ে মেরে, আর সেই বোমটা ব্লাস্ট হয়ে সাথে সাথে শ্যামলীর অজ্ঞান হয়ে যায় আর ছটফট করতে থাকে। এদিকে শ্যামলীর এমন অবস্থা দেখে চিৎকার করে শ্যামলী বলে ডেকে ওঠে অনিকেত, তো
বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।